যাদের উপরে হজ ফরজ, যদি হজ না করে, আল্লাহ রাসূল বলতেছেন মান মালাকা যাদান আও রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি আলাম ইয়াহুজ্জা, যার আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর ঘরে যাওয়ার জন্য যাতায়াতের সুন্দর ব্যবস্থা আছে, তার পরিবার পরিজনের পূর্ণ খরচ বহনের সম্পূর্ণ ব্যবস্থা আছে, আলাম ইয়াহুজ্জা, এরপরেও যদি সে আল্লাহর ঘরের হজ না করে, আল্লাহর ঘরের হজ, এরকম লোক আমাদের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বহুত আছে এরকম, বহুত, এক দুইজন না। শেষ কইরা লই, কি শেষ? মেয়েটারে বিয়া দিয়া লই, ছেলেটারে বিয়া করায় লই, ব্যবসাটা দাঁড় করায় নেই, ফ্ল্যাটটা করতেছি, এটার একটু ছাদটা ঢালাই দিয়া লই, এরপরে যাব। আছে না এরকম? কথা বলে না। অথচ এটি একটাও হজের শর্তের সাথে যায় না। এমন কি আপনি মেয়ের বিয়া দিবেন, ছেলের বিয়া দিয়া তারপরে যাইবেন। ইসলামে তো এই কথা বলা হয়েছে, আপনার উপর হজ ফরজ হইলে আপনারও তো বিয়া জরুরি না। কথা বলে না। আমারও তো বিয়া জরুরি না, আমার উপর যদি হজ ফরজ হয়, আগে হজ করতে হবে, এরপরে বিয়া। আগে হজ, এরপরে বিয়ে। তো মেয়ের বিয়া, ছেলের বিয়া, এগুলো তো অনেক পরের বিষয়। দেখেন, একটা মাসালা আপনাদের কাছে বলি, এটা অনেকদিন আগেও বলেছিলাম। আজ থেকে 10 বছর আগে হজ করতে কত টাকা লাগতো? 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা হইলেই কি করা যাইত? হজ করা যাইত। আর এখন ওই হজটা করতে গেলে 6 লাখ 7 লাখ টাকা লাগে। ওই হজটা করতে গেলে কত টাকা লাগে? 6 লাখ 7 লাখ টাকা লাগে। যাদের উপরে আজ থেকে 10 বছর আগে হজ ফরজ ছিল, আর ওই সময় আপনার কাছে 1 লাখ 1.5 লাখ টাকা অ্যাসেট ছিল, মূল টাকা আপনার কাছে ছিল, কিন্তু আপনি হজ করেন নাই, আপনার হজটা কাজা হয়ে গেছে, আর এখন আপনার কাছে 6 লাখ 7 লাখ টাকা নাই, এখন আপনার উপর হজ মনে করতেছেন ফরজ না? না, বরঞ্চ ওই সময় আপনার উপরে হজ যে ফরজ হয়েছিল, আপনি হজটা আদায় করেন নাই, ওই ফরজ আপনার উপরে এখনো আছে। এবং আপনি যদি হজটা না কইরা মারা যান, আপনি আল্লাহর একটা ফরজ হজ এটা না করে যাওয়ার কারণে আপনি ফরজ তরক করে মারা গেছেন। এজন্য যখনই আপনার উপরে হজ ফরজ হবে, তখনই আপনাকে হজ করে নিতে হবে। যখনই হজ ফরজ হবে, তখনই কি করতে হবে? হজ করতে হবে। এর বাহিরে জীবনে তো একবার হজ করা ফরজ, একাধিকবার করা এটা হলো নফল। তবে এটা যারা যায়, এদেরকে জিজ্ঞাসা করে দেখেন যে কেন যাও তুমি বারবার। অনেকের প্রশ্ন আছে না আমাদের মধ্যে, বারবার আল্লাহর ঘরে না যেয়ে টাকাটা গরিব দান করে দিতে পারে, বলে না? এই ব্যাপারে অনেক প্রশ্ন আছে, উত্তর আছে, এগুলো এখন দেওয়া যাবে না। তবে এটা আপনাদেরকে বলি, যারা একাধিকবার যায়, এদেরকে জিজ্ঞাসা করবেন যে কেন যাও, কেন যাও, সেই বলে দিবে। আমাদের আর বলা লাগবে না কেন একাধিকবার যায় ওখানের মধ্যে। তো যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেন হজ ফরজ হওয়ার পরে ওয়ালাম ইয়াহুজ্জা, হজ করে নাই, ফালা আলাইহি আইয়ামুতা ইনশা ইয়াহুদিয়ান আও ইনশা নাসরানিয়ান। আল্লাহ রাসূল বলতেছেন, সে কি এখন ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল, এই ব্যাপারে আমি নবীর কোনো জিম্মাদারি নেই। কারো উপর হজ ফরজ কিন্তু হজ করে নাই, হজ না করেই মারা গেছে, আল্লাহ রাসূল বলেন সে এখন ইহুদি হয়ে মরুক না হয় নাসারা হয়ে মরুক, এই ব্যাপারে আমার কিছু যায় আসে না। এবং হাজী সাহেবদের ব্যাপারে, ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি আল ফাকরা ওয়াজ যুনুব। তোমাদের সামর্থ্য থাকলে তোমরা বারবার হজ এবং উমরা করতে থাকো, সামর্থ্য থাকলে বারবার হজ এবং উমরা করতে থাকো। আর এই বারবার হজ উমরা করার দ্বারা তোমাদেরকে আল্লাহ 2টা জিনিস দান করবেন। 1 নম্বরে হলো ইয়ানফিয়ানি আল ফাকরা, আল্লাহ তোমাদের দারিদ্রতা দূর করিয়া দিবেন। অভাব কি করবেন? দূর করিয়া দিবেন। মনে করি 1 লগে 6 লাখ টাকা চলে যাবে, বলি না আমরা এই কথা, 1 লগে 6 লাখ টাকা চলে যাবে, হ্যাঁ অনেক টাকা। আমি তো মাঝে মাঝে আপনাদেরকে কসম করেও বলি, এই পর্যন্ত আল্লাহ আমাকে যতবার নিছেন সব টাকা ফিডব্যাক আইছে। বুঝেন তো ফিডব্যাক? বুঝেননি আপনারা? মানে সব টাকা ব্যাগ আয়া পড়ছে, সব টাকা ব্যাগ আইসা পড়ছে। হজের সময় যে টাকাটা খরচ হয়েছে, আমার 7 লাখ টাকার উপরে খরচ হয়েছে, ওই টাকাটাও আলহামদুলিল্লাহ আইসা যাইতেছে, দোয়া করার জন্য আইসা পড়ে। কথা বুঝতে পারছেন? এটা 1টা টাকাও আল্লাহ রাখে না, বরং আপনাকে লাভ সহ আল্লাহ দান করবেন। লাভ সহ কি করবেন? দান করবেন। বিশ্বাস রাখতে হবে আপনাকে। তা আল্লাহ রাসূল বলছেন ইয়ানফিয়ানি আল ফাকরা, 1 নম্বরে হইল ওই হাজী সাহেবের দারিদ্রতা আল্লাহ দূর করিয়া দিবেন। 2 নম্বরে হচ্ছে ওয়াজ যুনুব, ওই হাজী সাহেবের গুনাহকে আল্লাহ মাফ করিয়া দিবেন। এখন মনে করেন আপনি ধনী মানুষ, আবার আপনার গুনাহও নাই, এর চাইতে সাকসেসফুল জিন্দেগি আর কিছু আছে?
এর চাইতে সুন্দর জিন্দেগি আর কিছু হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ঘরের হজ করার জন্য, আল্লাহর নবীর রওজায়ে আতহারে গিয়ে সালাম দেওয়ার জন্য কবুল করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।